পূজাদের বাড়িতে আজকে অনেকজন এসেছে। পূজার জন্য পাত্র দেখা হচ্ছে। একটা বড়লোক ঘরের সম্বন্ধ এসেছে পূজাকে বিয়ে করার জন্য। তারাই পাকা কথা বলতে এবং দেখা করতে এসেছে। তাহলে বলুন, আপনাদের আমার মেয়েকে পছন্দ হয়েছে? আমরা তাহলে পাকা কথাটা বলে নিই। এমন সময় কথা বলে ওঠে পাত্রপক্ষের তরফ থেকে পাত্রের বাবা। আমি বলি কি? পাত্রের বাবা কিছু বলতে যাবে এমন সময় পাত্রের মা তাকে চুপ করিয়ে দেয়। এই, তুমি চুপ করো, তোমাকে এত কথা বলতে কে বলেছে? এক কথায় পাত্রের মা সকলের সামনে তার স্বামীকে অনেকটাই অপমান করে। তার স্বামী চুপ করে বসে থাকে। এটা দেখে মেয়ের বাড়ির লোকজন বড়ই অবাক হয়। সব কিছুর পর তাদের বিয়ের পাকা কথা হয়ে যায়। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন সকলেই হই হুল্লোড় করে, কিন্তু পাত্রের বাবা এক কোণে দাঁড়িয়ে থাকে। সেটা দেখে পূজা তার স্বামীকে বলে, আরে, বাবা এত দূরে দাঁড়িয়ে আছে কেন? বাবাকে কাছে আসতে বলো, আমরা ছবি তুলবো। পূজার এই কথা শুনে পূজার শাশুড়ি মা বলে, এই, তুমি চুপ করো, তোমাকে এত কথা বলতে কে বলেছে? উনিও এখানেই দাঁড়িয়ে থাক, ওনার এখানে এসে কোনো লাভ নেই। পূজা অবাক হয়, কিন্তু পূজা বিয়ের দিন তার শ্বশুর মশাইয়ের কাছে গিয়ে বলে, আরে বাবা, আপনি এত দূরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, আমাদের সাথে ছবি তুলুন। আরে না, তোমরাই তুলো, আমি তোমাদের ওখানে যাব না। কেন বাবা, সকলে আনন্দ করছে, আসুন। পূজাকে তার শাশুড়ি মা দেখতে পায় তার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলতে। শাশুড়ি মা রেগে গিয়ে পূজার কাছে যায় আর বলে, তোমাকে বললাম না ওখানে যাও, ওইখানে যাও, আত্মীয় স্বজনদের সাথে দেখা করো গিয়ে পূজা। আর এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে খাবারের দিকটা দেখো। এক অনুষ্ঠানের দিনও পূজার শাশুড়ি মা পূজার শ্বশুর মশাইয়ের সাথে খুব খারাপ ব্যবহার করে। এটা পূজা দেখতে পায়। এরপর বিয়ে হয়ে পূজা তার শ্বশুর বাড়িতে চলে আসে। শ্বশুর বাড়িতে প্রথম কয়দিন তার ভালোভাবে কাটছিল। সে সব সময় লক্ষ্য করতে থাকে তার শাশুড়ি মা সব সময় তার শ্বশুর মশাইয়ের সাথে খারাপ ব্যবহার করে। একদিন সকালবেলা, আরে, সারাটা দিন ঘুমালে হবে? ওঠো, উঠে গিয়ে আগে এক্ষুনি বাজার থেকে বাজার করে আনো। নতুন বউ বাড়িতে এসেছে, কোথায় বাজার হাট করবে, ঘরদোর পরিষ্কার করবে, তা না সারাক্ষণ বসে আছো। আরে, কাজের লোকটা আছে, তাই আমি একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিচ্ছিলে? মানে রেস্ট নিচ্ছিলে মানেটা কি? মানেটা কি? যাও গিয়ে বাজার করে নিয়ে আসো। আর এই যে টিফিন করা আছে, খেয়ে নিও একা একা। পূজার শাশুড়ি মায়ের দিন দিন এরকম ব্যবহার পূজার অনেকটাই অবাক লাগে। একদিন রাতের বেলা পূজা তার বর অজিতকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার বলো তো অজিত? আমি বারবার লক্ষ্য করেছি তোমার মা তোমার বাবার সাথে এইটুকু ভালো ব্যবহার করে না, কেন বলো তো? ওটা আমার মা বাবার মধ্যের ব্যাপার, আমি কখনো জানার চেষ্টা করিনি। ছোটবেলা থেকেই দেখে আসছি আমার মা বাবার সাথে এমনটাই করে। তোমার উচিত হবে না এইসব ব্যাপারে কিছু জানা। তুমি তোমার কাজে মন দাও। পরের দিন সকালবেলা উঠে পূজা এক কাপ চা করে শ্বশুর মশাইয়ের কাছে যায়। বাবা, আপনার জন্য চা এনেছি, চা খেয়ে বলুন তো কেমন হয়েছে। তুমি আবার আমার জন্য এত কষ্ট করে চা আনতে গেলে কেন? শ্বশুর মশাই পূজার সাথে খুব ভালোভাবে কথা বলে। পূজাও হেসে হেসে শ্বশুর মশাইয়ের সাথে কথা বলে। এটা বাইরে থেকে শাশুড়ি মা শুনতে পায়। এটা কিরকম ব্যবহার হলো? ঘরে কি কোনো কাজ নেই নাকি? তোমরা এখানে বসে বসে আড্ডা মারছো, সারাক্ষণ বাবার সাথে থাকো কেন তুমি এত? শাশুড়ি মায়ের এরকম ব্যবহারে পূজা অবাক হয়। আমি এই বাড়িতে এত হেসে হেসে কথা বলা পছন্দ করি না কারো। আর একটা কথা বৌমা, সব সময় নিজের সাজেশন রেখো, বাবার সাথে এত কিসের কথা তোমার? পূজাকে কোনো কথাই বলতে দেয় না শাশুড়ি মা। এদিকে পূজা লুকিয়ে লুকিয়ে শ্বশুর মশাইয়ের সাথে গল্প করে, আড্ডা মারে। তা দেখে একদিন শাশুড়ি মা বলে, এটা কেমন একটা মেয়ে বিয়ে করিয়ে এনেছি অজিত? সে দিন রাত শ্বশুর মশাইয়ের ঘরে পড়ে থাকে, তার সাথে হেসে হেসে কথা বলে। এই মেয়ের মনে হয় অনেক চরিত্রের দোষ আছে, পরপুরুষের প্রতি লোভ আছে। এ কথা শুনে পূজা অনেক রেগে যায়।
পূজা সেখান থেকে উঠে বেরিয়ে যায়। সারা রাত বসে বসে চিন্তা করতে থাকে। পরের দিন সকালবেলা শ্বশুর মশাইকে নিয়ে বেরিয়ে যায়। সকাল থেকে দুজনের পাত্তা নেই, মনে হয় দুজন প্রেম করতে গেছে আর একবার ঘরে ফিরুক। নতুন বৌমার অনেক শখ শ্বশুর মশাইয়ের সাথে হেসে হেসে কথা বলে। দাঁড়াও, আজকে দুজন একবার আসুক। শাশুড়ি মা এই সবই ভাবছিল, হঠাৎ করে পূজা তার শ্বশুর মশাইয়ের সাথে বিয়ে করে ঘরে আসে। তাদের দুজনকে এই অবস্থায় দেখে শাশুড়ি মা আর তার বর চমকে যায়। এটা তুমি কি করলে? তুমি আমাকে ছেড়ে দিয়ে বাবাকে বিয়ে করে ফেললে? হায় 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 হায়, আমার কত বড় ক্ষতি হয়ে গেল। এই বউ কি না তার বাবাকে বিয়ে করে নিল। কি কেমন মেয়ে, আমার স্বামীকে বিয়ে করে নিল। আর কদিন থেকে এই দুজনের উপর সন্দেহ হচ্ছিল। একে অপরের সাথে দিনরাত শুধু হেসে হেসে কথা বলে। হ্যাঁ, আমি বিয়ে করেছি। আমার আগে থেকে এনাকে পছন্দ হতো। তিনি খুবই ভালো মনের মানুষ, আমার খুবই ভালো লাগতো। অজিত, আমি একমাত্র তোমাকে বিয়ে করেছি এজন্যই, কারণ আমি একে খুবই ভালোবাসতাম। আমি এবার এনার সাথে থাকবো, তোমাদের সাথে আর থাকবো না। এই বলে পূজা তার বিয়ে করা শ্বশুরমশাইয়ের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে ব্যাপার দেখে শাশুড়িমা অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর শাশুড়িমার জ্ঞান ফেরে। পূজার শাশুড়িমা খাটে শুয়ে থাকে, সামনে অজিত দাঁড়িয়ে থাকে। আমার কি ক্ষতি হলো অজিত? আমার বর কি না অন্য একটা মেয়েকে বিয়ে করে নিল, আমাকে ভুলে গেল। এটা আমার সাথে কি হলো অজিত? কেন মা, কি হয়েছে? ছোটবেলা থেকে আমি দেখে আসছি তুমি বাবার সাথে খুব একটা ভালো ব্যবহার করো না। কখনো বাবার সাথে বসে 5টা মিনিট ভালোভাবে কথা বলনি। আজ হঠাৎ তোমার খারাপ লাগছে কেন? আমার খারাপ লাগছে পূজা এটা আমার সাথে কি করলো। আমি তো কম পূজাকে ভালোবাসিনি, তাহলে পূজা আমাকে ছেড়ে বাবাকে কেন বিয়ে করলো? বাবা তো বরাবরই তোমাকে ভালোবাসতো, কিন্তু কখনোই তুমি বাবাকে গুরুত্ব দাওনি। তাই বাবা তোমাকে ছেড়ে দেওয়াটাই স্বাভাবিক মনে করেছে। অজিতের কথাগুলো শুনে পূজার শাশুড়ি মা চিন্তায় পড়ে যায়। একদম, সেটা আমি ভুল করেছি। সব সময় মানুষটাকে আমি অপমান করেছি, কখনো তার যোগ্য সম্মান দিইনি, ভালোভাবে কথা বলিনি। আজ তাই আমাকে এই দিন দেখতে হলো। এই বলে পূজার শাশুড়ি মা কান্নাকাটি করতে থাকে। এইদিকে পূজা আর পূজার বিয়ে করা শ্বশুর মশাই একসাথে ঘরে প্রবেশ করে। তাদের দুজনকে আসতে দেখে পূজার শাশুড়ি মা কাঁদতে শুরু করে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে সব সময় অপমান করে গেছি, কিন্তু তুমি আমাকে ছেড়ে এখন চলে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সঙ্গে সঙ্গে শ্বশুর মশাই তার গলা থেকে মালা আর পূজাও তার গলা থেকে মালাটা খুলে ফেলে দেয়। পূজা হো হো করে হাসতে থাকে। শ্বশুর মশাইয়ের মুখে হাসি ফুটে ওঠে। আরে, আমরা তো অভিনয় করছিলাম। আমরা কি সত্যি একে অপরকে বিয়ে করেছি নাকি? উনি তো আমার বাবা। আমি যবে থেকে বিয়ে করে এসেছি বাবাকে দেখতাম সব সময় অপমানিত হতে। আমার খুব খারাপ লাগতো, কিন্তু আমার কোথাও না কোথাও মনে হতো আপনি বাবাকে খুবই ভালোবাসেন। তাই আমি অজিত আর তার বাবা মিলে একটা প্ল্যান করি যাতে আপনার কথাটা বার করতে পারি। আমি জানতাম আপনি বাবাকে খুব ভালোবাসেন, বাবাকে হারাতে পারবেন না। তাই আজকে প্ল্যান করে সেজেগুজে ঘরে ঢুকি, আর দেখুন কাজ হয়ে গেল। বাবা অজিত, তুই তো একবারও বলিসনি এগুলো প্ল্যান ছিল। আমি কত কষ্ট পাচ্ছিলাম। এত কষ্ট পাচ্ছিলে বলেই তো তুমি তোমার ভুল বুঝতে পেরেছো মা। তুমি মানুষটাকে খুবই কষ্ট দিয়েছো। এতটাও কষ্ট দেওয়া উচিত হয়নি। পূজার শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের দিকে এগিয়ে আসে আর হাত ধরে বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। এই দৃশ্য দেখে পূজা তখনই বলে ওঠে, আরে হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এবার একটা কাজ করুন, একটা বিবাহবার্ষিকীর আয়োজন করুন। তাতে আমরা কবজি ডুবিয়ে মাটন আর বিরিয়ানি খাবো, বুঝলেন? সকলে হো হো করে হাসতে থাকে। এরপর থেকে সকলে আনন্দের সাথে থাকতেও শুরু করে।